নমস্কার বন্ধুরা, মনিকার হেসেল থেকে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো 3 পদে রান্না করব, তার সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে রেসিপিগুলো ভালো লাগলে তোমরা একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখো এখানে বড় ভোলা মাছ আছে, মধু ভোলা। তা এটাকে একটু তেল ঝাল করব। এখানে দেখো ওইটার জন্য পোস্ত, জিরে, কালো সর্ষে, সাদা সর্ষে আর লঙ্কা হলুদ দিয়ে পেস্ট করে রেখেছি। আর এখানে দেখো সব রকম সবজি দিয়ে, মানে বাঁধাকপি, শিম, বেগুন, আলু, ওলকপি সব দিয়ে, মাছের মাথা দিয়ে আর এই যে তেল দিয়ে একটা পাঁচমিশালি চচ্চড়ি করব। আর এই আমটা দিয়ে আমের টক করব। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তা তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকে ভোলা মাছটা আগে করে নেবো, তারপর চচ্চড়িটা বসাবো। তো চলো, দেখো কড়াই তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এখানে মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। দেখো কালকের চিমনিটা পরিষ্কার করা হয়েছে, এত তেল চিটে হয়েছিল। কালকে সার্ভিস করা হয়েছে আর আজকে দেখো কি আওয়াজ হচ্ছে, মানে এত ভালো পরিষ্কার হয়েছে, খুব আওয়াজ হচ্ছে চিমনিটা। তেল গরম বসিয়ে দিয়েছি, গরম কর। দেখো তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিচ্ছি। মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এবার কড়াইয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম আর টমেটোটা দিয়ে দিলাম। একটু নুন দিয়ে দিলাম। টমেটো কাঁচা গন্ধটা, এবার দেখো এই পেস্টটা দিয়ে দিই। আর মিক্সিটা ধুয়ে দেখো একটু জল দিয়ে দিই। মশলাটা একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি কালার হওয়ার জন্য। আর যখন পেস্ট করছিলাম ওখানে একটু নুন দিয়েছিলাম, লাগলে আবার পরে। ততক্ষণ মশলাটা একটু কষাবো। টমেটোগুলো একটু ভেজে দিলাম, সেটা একটু জল দিয়ে কষবো ভালো করে। এবার জল দিয়ে দেবো।
দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে। মাছগুলো দিয়ে দিচ্ছি। এই গামলাটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেবো। নুনটা দেখে নুন একটুখানি নুন দেবো, আর একটু লাগবে। ফুটুক। দেখো মাছটা হয়ে গেছে, একটু মাখা মাখা। এবার ঢেলে নেব। এবার নিভিয়ে দেবো। দেখো এবার মাছটা ঢেলে নিচ্ছি। কড়াটা ধুয়ে নেবো, নিয়ে চচ্চড়িটা বসাবো। তো দেখো মাছের ঝাল রেডি হয়ে গেছে। কড়াটা ধুয়ে নিয়ে তারপর দেখো কড়াইয়ের তেল দিয়ে দিয়েছি। মাথাটা ভেজে নেব। দেখো এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি চচ্চড়িতে। এবার দেখো এই তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা একটু ভাজা হোক। এবার দেখো টমেটোটা দিয়ে দিচ্ছি। এবার সবজিগুলো দিয়ে দিচ্ছি। একটু নুন দিয়ে দেবো। চাপা দিয়ে দেবো। দেখো এবার এখানে আমের টকটা বসিয়ে দেবো। সর্ষে ফোড়ন দিয়েছি, আর দিয়ে সর্ষেটা একটু হয়ে গেলে ভাজা, তারপরে আমটা দিয়ে দেবো। আর এখানে দেখো ঠাকুরকে যে প্রসাদ দিই, সেই প্রসাদ দিয়ে এই আমের টকটা করবো।
দেখো এবার আমি জল ঢেলে দিচ্ছি। একটু ঝোল ঝোল টাইপের করবো আমের টক। হলুদ দিয়ে দিলাম, আর এখানে দেখো কাঁচা লঙ্কা করে রেখেছি, কাঁচা লঙ্কাগুলো দিয়ে একটু নেড়ে দেবো, মাথা টাতাগুলো একটু নেড়ে দিয়েছি। আর ওদিকে আমের টকে মিষ্টি দিয়ে দিয়েছি, আমের টকটা হয়ে যাবে। দেখো এখানে একটু চিনি দিয়ে দিচ্ছি চচ্চড়িতে। সব সবজি গলে গেছে, আর একটুখানি চিনিটা দিয়ে একটু নেড়ে খাওয়াটা জমিয়ে হবে। তো রান্নাই তিনটে রান্নাই দেখো আমের টক হয়ে গেছে। সিলভারের বাটিতে রেখেছি, কেননা ওই স্টিলের আর এসে রাখি না টক জিনিস। তো দেখো হয়ে গেছে, চচ্চড়ি গলা ভরে যাচ্ছে, এবার নিভিয়ে দেবো। ঢেলে নেবো। কিছু দিইনি, শুধু হলুদ আর কাঁচা লঙ্কা দিয়েছি, আর 5 ফোড়ন সম্বাদ দিয়েছি, তাই দারুণ। দেখো গলা ভরে যাচ্ছে। দেখো চচ্চড়ি রেডি। তো আজকের রেসিপিগুলো কেমন লাগলো তোমরা কমেন্ট করে বলো, আর লাইক শেয়ার করে দিও। দেখো মাছের ঝাল, বাঁধাকপির চচ্চড়ি, আর এখানে আমের টক, 3 পদ রান্না হলো। তা তোমরা কমেন্ট করো, শেয়ার করো, লাইক করো। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।